হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর আজকে বুধবার, আর আজকে সকাল এখন বাজে 7:30 মতো। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো, সকাল সকাল তোমাদের সঙ্গে একটু বকবক করে নিলাম। আর তারপরে তো এই দেখো, ফ্রিজে ছিল লাউ, আর এই চিন কাগজটার ভিতরে বেগুন আছে, ধনেপাতা আছে, তো সমস্ত কিছু নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে মাছওয়ালা দাদা এসছে, তো মাছ দেখছিল, মাছ কি মানে ভালো কি মাছ আছে। তো ভালো মাছ বলতে না, এই যে আজকে তেমন ভালো নেই। আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু শরীর খারাপ, তো এই জন্য ওকে মানে জ্যান্ত মাছ, ছোট ছোট মাছ এইগুলো কিন্তু খেতে বলেছে ডাক্তার। তো বড় মাছ পুরোপুরি ও নিষিদ্ধ, মানে ও খেতে না করেছে। তো ওইদিকে গেছিলাম মাছওয়ালা কাকুর দাদার কাছে, তো দেখলাম যে তেমনভাবে পছন্দ হলো না মাছ। তো চলো দেখি এরপরে কে আসে, তারপরে নেওয়া যাবে। এদিকে আমি দেখো ভাতটাও কিন্তু উপর দিয়ে নিয়েছিলাম, তো ভাতটা ওই ঘরে ধুয়ে দেবো। তো চলো আগে ভাতটা ধুয়ে আসি, তারপরে এই যে ডাল সিটি মেরে নিয়ে এসেছিলাম গ্যাসের থেকে, তো সেইটাই কিন্তু সোমবারে দিয়ে দিয়েছি। আর আজকের ডালটা লাউ দেখলে না, তো লাউ দিয়েই কিন্তু ডালটা করছি, মুসুরির ডাল। তো আমার মুসুরির ডাল তো লাউ দিয়ে পাঁচফোড়ন সোমবার দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলো, লাউটা তো গলবে, এর জন্য একটু সেদ্ধ হোক, মানে ফুটুক ডালটা। তো আর এদিকে যে উচ্ছেগুলো মা চাকচাক করে কেটে রেখেছে, এগুলো একটু ভাজা করবো। আর গরম গরম ভাতে কিন্তু উচ্ছে ভাজা খেতে দারুণ লাগে। আর তোমাদের দাদাভাই একটু তিতো খাওয়া দরকার, তো এখন না বেশিরভাগ দিন, প্রত্যেকটা দিন সকালবেলা উচ্ছে ভাজা থাকছেই মানে মেনুতে। তো যাই হোক, এতগুলো উচ্ছে কাটা হয়েছে, এবার ডালটা সোমবার তো হয়ে গেছে, তো ডালটা একটু ফুটুক, তারপর উচ্ছেগুলো ভাজবো। তো চলো, এই দেখো উচ্ছেটা তো ভাজবো, তার আগে ভাবলাম দুটো আলু ভেজে নিই। তো এই যে আলু ভেজে নিচ্ছি। আর এইদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করব। এই যে পেঁপে আর আলু, পেঁপে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চেরা, তো এটা দিয়ে একটু গামাখামাখা একটা তরকারি করব। আর মাছ এখনও কিন্তু পাইনি, মাছ পরে যদি পাই তখন কিন্তু মাছটা করব। তো এদিকে দেখো, আমি কিন্তু রান্না করতে করতে পেঁপে কিন্তু একটু খেয়েই নিলাম। পেঁপে যেহেতু শরীরের পক্ষে ভালো, আর সকালবেলা তো আমি চা খাইনি, তো ভাবলাম চলো পেঁপে দিয়ে একটু স্টার্ট করা যায়। তো তারপরে এই যে পেঁপেটা মানে যখনই রান্না বসিয়েছি, তখনই মাছওয়ালা দাদা এসেছিলো, তো আরেকজনা, তো সেখান থেকে কিন্তু মাছ নেওয়া হয়েছে, একটু ছোটো মাছই। তো চলো মাছটা আগে করে নেব। আর আজকে অল্প স্বল্পই মাছ নেওয়া হয়েছে, তার কারণ কি বলো তো, আজকে বিয়ের নিমন্ত্রণ আছে। বিয়ের নিমন্ত্রণে বলতে মানে একটু হাসিও পাচ্ছে, একটু কষ্টও হচ্ছে। মানে আমার যে ভাগ্নে, ননদের ছেলে, তো ওর কিন্তু মানে এখনও 20 বছর হয়নি, কিন্তু ওইদিকে মানে বিয়ে করে হাজির হয়েছে। তো বিয়েটা 2 দিন আগেই করেছিল, আজকে অনুষ্ঠান। তো এই বিয়েটা তো কেউ মানে কোনো মতে কেউ মেনে নিচ্ছিল না, তো এই 2 দিনে সবাইকে একটু রাজি করানো হয়েছে। কিন্তু তোমাদের দাদাভাই তো এখনও মানে মানতে পারছে না, ও তো কোনো কথাই বলছে না। তো যাই হোক, এদিকে যেহেতু বিয়ে করে নিয়ে এসছে, অনুষ্ঠান একটু তো করতেই হয়, মানে যেরকম গোত্রে তুলতে হয়। তো ঠাকুরমশাই এসে আজকে পুরো বিয়েটাই মানে সকাল থেকে বিয়ে, বউ ভাত, ভাত কাপড় সব একই দিনে হবে। তো এই কারণে ওইদিকে রান্নাবান্নাটা সেরে আমি একটু গায়ে জল ঢেলে জামা কাপড়টা চেঞ্জ করে কিন্তু আমি চলে এসেছি ননদের বাড়িতে। কেননা ভাত কাপড়ের যে রান্নাটা, সেটা কিন্তু আমার উপরে দায়িত্ব পড়েছে। তো চলো, আমি এদিকে বেশি বকবক না করে রান্নাগুলো সেরে নিই। আর এসেই প্রথমে আগে ভাজা, যে 5 রকম ভাজা, তো সেটাকেই বসিয়ে দিয়েছি। আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। তো ঠাকুরমশাই আসার কথা দুপুর 3টের সময়, তো 3টের সময় তার আগেই মানে ভাত কাপড়টা দেবে বলছিল। তো যখন আমি রান্নাটা বসিয়েছি, মানে আমার ভাজা টাজা হয়ে গেছে, মাছের কালিয়াটাও হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু ঝড় উঠে এসেছে। কারণ না রান্না মানে গ্যাসটা অফ করে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি এই বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তার কারণ জামা কাপড় প্রচুর ছিল, আর হটনট করেই মানে হাওয়াটা উঠেছে, তারপরেই কিন্তু বৃষ্টিটা নেমে গেছে। আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর আমি কিন্তু এসে নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি, তার কারণ সাদা নাইটি ছিল। তো বললাম যে বাড়িতে যেহেতু রয়েছি, এদিকে টুকটাকটা সেরে তারপরে আবার ও বাড়িতে যাব। তো নাইটিটা চেঞ্জ করে দেখো আমি কিন্তু বৃষ্টিতে নেমে পড়েছি শিল কুড়াবো বলে। আর প্রায় 3 থেকে 4 বছর পরে কিন্তু মানে শিল পড়লো মানে আমাদের এখানে। তো যাই হোক, খুব ভালো লাগছিলো। আমি তো একটুখানি নিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর মেয়ে তো বারবার করে নামছে, ওর মানে এতটাই মানে খুশি হচ্ছে যে বারবার করে বলছে, মা আমি 2টো শিলকুড়ি নিয়ে এসে খাই। তো আমি ওকে বকা টকা দিয়ে না ওকে আটকে রেখে
রেখেছি। তো আমি যেহেতু ছেলে মানুষ হয়ে গেছে, আমার মেয়ে তো এমনিই ছোটো, তো একটু ছেলে মানুষই করবেই, তাই না? তো যাই হোক, দুজনে মিলে একটু শিল কুড়িয়েছি, 2-3টে কুড়িয়ে কিন্তু দুজনে একটু টেস্ট করে নিলাম। তো শিলের টেস্টটা কিন্তু অসাধারণ, সেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, ওইদিকে আমি রান্নাবান্না কিন্তু অর্ধেক করে চলে এসেছি এই বাড়িতে। তো এদিকে এসে এই জন্য তো পুরোপুরি আটকেই গেছি, আর না মনটা ভালোও লাগছে না, তার কারণ ওইদিকে রান্নাবান্নাটা পুরোটা যদি কমপ্লিট হতো তাহলে চিন্তা ছিল না, অনেক কিছু কিন্তু এখনও বাকি আছে। তো যাই হোক, বৃষ্টিটা কমলে তারপর ওইদিকে যাবো, কারণ এই বৃষ্টিতে যেতে গেলে কিন্তু ভিজে যাবো। তো এইদিকে বৃষ্টিটা এখন কমেছে, প্রায় 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে। তো তারপরে কিন্তু আমি চলে এসেছি এই বাড়িতে, আর এসে যে যাবতীয় যা টুকটাক ছিল বাসন টাসন মেজে বাড়িতে চলে গেছিলাম। তো স্নান টান করে এসেছি, আর ভাত কাপড়টা কিন্তু দুপুরে দেওয়া হয়নি, তার কারণ ঠাকুরমশাই এসেছিলো, এসে বলল যে গোধূলি লগ্নটা মানে ভালো, তো এই কারণে ভাত কাপড়টা দুপুরে দেওয়া হয়নি, একবারে বিয়ে সারবে, সেরে তারপরে কিন্তু রাত্রে ভাত কাপড় দেওয়া হবে। তো চলো, আমি তো সন্ধেবেলা বাড়িতে চলে এসেছিলাম, তো সারাদিনই তো দেখলে নাইটি আর সুতির শাড়ি পরে কাটিয়েছি। তো ভাবলাম চলো বিয়ের একটু সময়টুকু একটা ভালো শাড়ি পরে নিই, ভালো বলতে কি একটু পুরনোই শাড়িটা, তো সেটাই পরলাম। তো যাই হোক, এদিকে আমরা যেহেতু মামা মামি মানে দিদা বাড়ির থেকে কি দেব, তো এই দেখো ওকে এই সোনার কানের দুলটা দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো জানি না বউয়ের পছন্দ, নতুন বউয়ের পছন্দ হবে কি না, মানে ভাগ্নে বউয়ের। তো চলো যাই হোক, দিয়ে আসি। আর এটা যেতে যেতে রাস্তার সামনে 2 বৌদি ছিল, তো বৌদি জিজ্ঞাসা করছিল, মা বললো দেখো কেমন হয়েছে, তো বললো খুব সুন্দর হয়েছে। তো এবার তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে নতুন বউয়ের জন্য। তো চলো সবাইকে দেখিয়ে তারপরে কিন্তু নতুন বউয়ের হাতে কিন্তু মা জিনিসটা তুলে দিল। তো নতুন বউয়েরও দেখতে মানে ভাগনা বউয়েরও দেখে কিন্তু খুব পছন্দই হয়েছে। তো যাই হোক, এদিকে বিয়ের কিন্তু মানে সময় হয়ে গেছে। তো এখন সবাই বিয়ের মানে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য দুজনাকে রেডি করছে। আর এই যে আমাদের পুচকি ভাগনা আর পুচকি ভাগনা বউ, তো চলো ওদের ম্যারেজ লাইফ যেন সুখের হয়। তো চলো, তোমাদের এখন তো আর বক বক করবো না, তোমাদেরকে বিয়েটাকে দেখাই। আর আমি তো কেমন সেজেছি সেটা তোমাদেরকে দেখাইনি, তার কারণ তেমনভাবেই দেখাইনি, তার কারণ ওই যে তাড়াহুড়ো আর সমস্ত কিছু কিন্তু মানে দায়িত্ব কিন্তু অনেকটাই আমার উপর রয়েছে। তো এই কারণে তেমনভাবে কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি, আর যেটুকুই বানিয়েছি আমার সোনামা, তো ওই যেটুকু ভিডিও করেছে বেশিরভাগটা ওই ভিডিও করেছে। তো কেমন হয়েছে আমাদের ভাগ্নবাবুকে অবশ্যই জানিও। তো এই দেখো আমি এই শাড়িটা পরেছি। তো চলো তোমাদেরকে দেখাই, আর বেশি বকবক করবো না, এবার তোমাদের বিয়ের মানে বিয়েটাকে একটু দেখাই চলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখতে থাকো। ছোট ছোট মানুষ না পাচ্ছে দেখতে লাইটটা নেই, লাইট থাকলে একটু আটটু দেখতে ভালো লাগে। 4টে বছর উপরে রাখি হ্যাঁ এখানে বসে ভালো লাগে। হেভি সুন্দর জিনিস। কি বলতে তুই গ্লাস ধরছিলিস পুরো ওই দাদু পাশে দাঁড়িয়ে রয়েছে দেখ না ওই যে দাদা কোনার ডানা বাহাত উপরে তো সামনে বসি দিয়ে নালে দেখা যাচ্ছে কি অসুবিধা দেখ তো ঠেসে বসে কোথায় করছে কোথায় হাতের উপরে
পাগল নাকি না দেয় না হাত মাথা কামছে এই যে আমি পাই না পয়সা না দিলে দেবো না সব ঘরে একবার দিস না বৌদি দেয় না ঘরে কোন দিকে কত বসে থেকে গাঙা গাঙা আসেন তাও দেয় না এইটা বৌদি না এখনই শুরু দিতেই হবে না দিলে আর বাড়ি ঘরে বৌদি প্লিজ এই যে তাকাবেন নুপুর কয় নুপুরকে নুপুরে ভাসুর হয় নুপুর আসবে কেন ও যার কাছে যা এই অবস্থায় ভালো লাগে চার অধ্যায়ে 4 করি বিশাল 8 করি পছন্দ বর কুমার মালি ধরেছেন দাঁড়িয়ে যেমনি রাজার কন্যা তাই সবার ভিতর ডানে শঙ্খ বাহে গৌরী সর্বলোকে দেয় হরি সর্বলোকে দেন জয় হর গৌরীর বিয়ে হয় গৌর গৌর দেখ কি বলছিল জানো প্রথমবার বিয়ে তো তার জন্য প্রবলেম হচ্ছে তোমার সঙ্গে তোমার বিয়ে হয় দ্বিতীয়বার বিয়ে এটা প্রথমবার তো বিয়ে করে দ্বিতীয়বার বিয়ে দেখে যাচ্ছে আমি কি করবো ও থাক না ওটা নিয়ে তুই দেখে ফাঁকাটা দে ফাঁকাটা ফাঁকাটা ঢুকা ফাঁকা খোলা এখান থেকে দেখা তোপটা সরে দাও না তো সরে যেমন লাইট আংটি ফেলে দিলে হবে নাকি হাতের হ্যাঁ কাদা খেললে তো হাত ধুতে কাদা মাটি হয়ে যেত অভিয়াই 1000 1000 ফোন পে ফোন পে